রাখবেন আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না। লোকসভা ভোটের আগে পুরুলিয়ার সভা থেকে দলীয় কর্মীদের কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মানুষের সঙ্গে থাকবেন, মানুষ ভোটে জিতিয়েছেন, সঙ্গে না থাকলে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। তেমনটা হলে অন্য দল করুন, পুরুলিয়ার সভায় এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তেমনটা হলে কংগ্রেস, সিপিআইএম, বিজেপি করুন, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বলেছেন তিনি, শুনবো। আমি প্রত্যেককে বলবো, আমাদের গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি যারা আছেন বা জেলা পরিষদ বা কর্মদক্ষ, একসাথে সবাই মিলে মিলেমিশে কাজ করবেন। মনে রাখবেন আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। মানুষ আপনাকে জিতিয়েছেন, তাই আপনারা এই জায়গাটায় এসছেন। মানুষ ছুঁড়ে ফেলে দেবে, তখন কিন্তু কেউ তাকিয়েও দেখবে না, কেউ পুছেও দেখবে না আমি বড় না ও বড়। আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি, এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন, আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান। বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আমার কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না। সুতপা সেন টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। সুতপা, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেরকম মানুষের পাশে থাকার বার্তা দিলেন, আর সেই বার্তার সঙ্গে সঙ্গে দলীয় কর্মীদেরও কড়া বার্তা দিলেন তিনি। একদমই তাই। দেখো, সন্দেশখালীর প্রেক্ষিতে কিন্তু বলা যেতে পারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রী নিজের দলীয় কর্মী এবং নেতাদের প্রতি। কারণ পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিলেন যে মানুষের সঙ্গে থাকতে হবে, এবং শুধু তাই নয়, মানুষকে বঞ্চনা করলে যে তার দল করা যাবে না, সেটাও কিন্তু আজকে পরিষ্কারভাবে তিনি বার্তা দিলেন। কাজেই বোঝাই যাচ্ছে যে যেখানে সন্দেশখালীতে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এবং যার ভিত্তিতে মানুষ আন্দোলন করছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার কারণ হচ্ছে, দল পরিষ্কার তিনি বার্তা দিলেন যে মানুষই হচ্ছে বড়, কারণ মানুষ ভোটে জিতিয়েছে এবং মানুষই প্রয়োজন হলে ছুঁড়ে ফেলে দিতে পারে। কাজে সেটা মাথায় রেখে নিজেকে বড় ভাবতেন না, এই বার্তাটাই পরিষ্কারভাবে দিলেন। এবং দলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, সেই গোষ্ঠীদ্বন্দ্বের কথা মাথায় রেখেও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন যে সবাই মিলে একজোট হয়ে কাজ করতে হবে। কারণ পুরুলিয়া জেলায় কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব একটা বড় এখানে মাথা ব্যথার কারণ দলীয় নেতৃত্বের কাছে। কাজে সেই জায়গায় দাঁড়িয়েও একটা বার্তা তিনি দিলেন। এবং সব থেকে বড় বিষয়টা হচ্ছে দুর্নীতির বিষয়টা, যেটা নিয়ে পরিষ্কারভাবে তিনি বলে দিলেন যে মানুষকে বঞ্চনা করা যাবে না, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তার দল করা যাবে না, তার সঙ্গে থাকা যাবে না। এবং সেক্ষেত্রে তিনি পরিষ্কারই বলে দিলেন, অন্য যে কোনো রাজনৈতিক দল, সিপিএম, কংগ্রেস, বিজেপি করা যেতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকা যাবে না, এই বার্তা তিনি আজকে দিলেন। যেটা রাজনৈতিক পক্ষ কিন্তু মনে করছে যে এই প্রেক্ষাপটে, অর্থাৎ যেখানে সন্দেশখালী নিয়ে লাগাতার আন্দোলন চলছে গত কয়েকদিন ধরে, এবং সেখানে জমি দখল থেকে অন্যান্য বিষয় নিয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধেই মানুষের ক্ষোভ, সেই জায়গায় দাঁড়িয়ে এই বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে। ধন্যবাদ সুতপা। লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়ার সভা থেকে দলীয় কর্মীদের কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের সঙ্গে থাকবেন, মানুষই ভোটে জিতিয়েছেন, সঙ্গে না থাকলে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। তেমনটা হলে অন্য দল করুন, পুরুলিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কংগ্রেস, সিপিআইএম, বিজেপি করুন, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু মানুষের সঙ্গে না থাকলে তৃণমূল কংগ্রেস করা যাবে না। একদিকে মানুষের পাশে থাকার বার্তা, এবং তার মধ্যে দিয়েই দলীয় কর্মীদেরও কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং সাম্প্রতিক সময়ে সন্দেশখালী নিয়ে যেখানে লাগাতার আন্দোলন চলছে, একাধিক অভিযোগ সামনে আসছে রাজ্যের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, সেই সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে তার এই মন্তব্য এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার এই কড়া বার্তা, সেই সমস্তটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আরও একবার শোনাবো এই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। প্রত্যেককে বলবো, আমাদের গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি যারা আছেন বা জেলা পরিষদ বা কর্মদক্ষ, একসাথে সবাই মিলে মিলেমিশে কাজ করবেন। মনে রাখবেন আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। মানুষ আপনাকে জিতিয়েছেন, তাই আপনারা এই জায়গাটায় এসছেন। মানুষ ছুঁড়ে ফেলে দেবে, তখন কিন্তু কেউ তাকিয়েও দেখবে না, কেউ পুছেও দেখবে না আমি বড় না ও বড়।
আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন, আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান, বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আমার কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।